আমি তারা মিয়া, এসন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি। সাথেই থাকুন এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো জেনে নিন। ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, 3টি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলায় ইসরায়েলের নিহত অন্তত 8। গাজায় খাবার বিতরণের সময় দাতব্য সংস্থার 8 কর্মীকে হত্যা, ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। রাশিয়ায় 5 শতাধিক ড্রোন হামলায় ইউক্রেনের নিহত 25। সাম্প্রতিক আগ্রাসনের জবাবে আক্রমণ, বলছেন জেলেনস্কি। মস্কোর পাল্টা হামলায় কিয়েভে আহত 12 জন। এবং তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়, স্পষ্ট বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। চীনের সঙ্গে সমতার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ইরানকে আবারও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না। হুমকি ধামকির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ছাড় দেয়া হয়নি। তেহরান চায় লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব স্বীকার ও যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণও চেয়েছে ইরান। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। ইরানকে উল্টো 5 দফার একটি তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। পাশাপাশি ইরানকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আলোচনা শুরু হলে কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে 5 দফায় উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন তেহরান সংঘাত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। রোববার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেয়া ও আঞ্চলিক শান্তি জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে বলে দাবি করা হলেও হামলার উৎস এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, কেন্দ্রটির সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, হামলার কারণে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির টাইর জেলার জোয়াইয়া শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরেও আক্রমণ চালানো হয়। এছাড়া কুসাইবাহ শহরে পরপর 2টি হামলা হয়। একই সঙ্গে নাবাতিয়ে অঞ্চলের তিবনিন এবং ফ্রুন শহরেও আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। চলমান সংঘাতের মধ্যে এসব হামলায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ইসরায়েলি বর্বরতা যেন গাজাবাসীর নিত্যদিনের সঙ্গী। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাতে একটি কমিউনিটি কিচেনে ইসরায়েলি হামলায় নিহত হন কয়েকজন ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই দাতব্য সংস্থার কর্মী ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের খাবার সহায়তা দিচ্ছিলেন। একই দিন দক্ষিণের খান ইউনিস এবং উত্তরের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হন।
এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবেই ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকেও দায়ী করছে তারা। এদিকে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত 72,760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নিহত হয়েছেন অন্তত 871 জন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এবার রাশিয়ার কেন্দ্রে আঘাত এনেছে ইউক্রেন। স্থানীয় সময় রোববার মস্কো ও আশেপাশের অঞ্চলে 5 শতাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অনেকেই হতাহত হন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এ খবর নিশ্চিত করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এ বৃহৎ আক্রমণ চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা জানায়, মস্কোর 2টি তেল পাম্পিং স্টেশন, একটি তেল শোধনাগার এবং রুশ সামরিক শিল্পে সেমিকন্ডাক্টর সরবরাহকারী কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়। মস্কোর মেয়র এই হামলাকে 1 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। রাজধানীর বিমানবন্দর এলাকাতেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 24 ঘন্টায় দেশজুড়ে 1000-এর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। থেমে নেই রাশিয়াও। একই দিন ইউক্রেন লক্ষ্য করে 287টি ড্রোন ছোড়ে রুশ সেনারা। এ ঘটনায় দিনপ্রপত্রবস্ক ও ঝাপরিঝিয়া অঞ্চলে আহত হন বেশ কয়েকজন। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অভ্যন্তরে ধারাবাহিক ড্রোন হামলা এখন যুদ্ধকে আরও অনিশ্চিত ও বিস্তৃত সংঘাতে রূপ দিতে পারে। বেজিংয়ে ট্রাম্প শির বৈঠকের পরই তাইওয়ান প্রশ্ন আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সফর শেষে ট্রাম্প বলেন, তিনি কাউকে স্বাধীন হতে দেখতে চান না। এ অবস্থায় প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ান। প্রেসিডেন্ট লাই চিংতে সামাজিক মাধ্যমে লেখেন, তাইওয়ানে স্বাধীনতা নামে আলাদা কোনো ইস্যু নেই। রিপাবলিক অব চায়না বা তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। লাইয়ের ভাষায় তাইওয়ান কখনোই উত্তেজনা বাড়াতে চায় না, তবে চাপের মুখে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব, মর্যাদা কিংবা গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করবে না। একই সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ করেন লাই। এই সংকটে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। তাইওয়ান রিলেশনস আইন অনুযায়ী কয়েক দশক ধরেই তাইপেকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। গেল ডিসেম্বরেও ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। যদিও বেজিং সফর শেষে এই বিক্রি চূড়ান্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। প্রতিদিন নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।